আমার বাবারা, আমার আল্লাহ বলে, হাবিব আপনি তো আওয়ালেও কাঁদছেন, সমস্ত ওই রুহের জগতে যখন রুহের জগৎটা বানাইলাম তখন উম্মাতের দায়িত্ব নিয়ে আপনি কাঁদছেন। রব্বে কারীম কেঁদেছেন সেদিন। আজকে আপনাকে সর্বপ্রথম পুরস্কার দিব আপনার উম্মাতের জন্য। এই উম্মাতের জন্য আমি প্রস্তুতি করে রাখছি আটটা জান্নাত। আল্লাহ বলে উইদ্দাত লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য আটটা জান্নাত প্রস্তুতি করে রাখলাম, এটা আপনার হাতে দিলাম। আপনার পাগল যারা, আশিক যারা, তাদের জন্য আমি কি নিয়ামত রাখছি আপনি দেখেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। আমার নবীজিকে প্রথম বকশিশ দিলেন আটটা জান্নাত, সেটা হলো তার উম্মাতের জন্য। মারহাবা বলেন আরো জোরে। আরে নবীর প্রেমের দরকার আছে কি না? আরে নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে বলো নবীর প্রেমে পাগল যারা, ওরে নবীর প্রেমে অস্করণী দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে বলো। গজলটা গাইলে হঠাৎ করে আমার মনে পড়ে গেল আশিকে রাসূল হযরত তুফাজ্জল হোসেন সাইদি সাহেব। নবীর প্রেমে প্রেম খেলা খেলে, এই ওয়াজ আমরা ছোটবেলা গানটা শুনছি। ওয়াজ যখন এই মাইকে করতে এই গজলটা গাইতে গাইতে অনেক মজা লাগতো, কিন্তু যদিও পারি না তবু ওই মনে এসে গেল যে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। এই পাগলটা ঠেকাইবে কেমনি? যে বৃষ্টি করে হুজুর, ইমাম সাহেব করে হুজুর বৃষ্টি আসছে, কিন্তু লোকজন, আমরা বৃষ্টি চিন্তা করছি, লোকজন বৃষ্টি চিন্তা করছে না। লোকজন নবীর প্রেম নেওয়ার জন্য পঙ্গপালের মতো বসে আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার বাগানরা আব্দুল মুত্তালিব এইবার প্রথম বকশিশ দিলেন আমার আল্লাহ জান্নাত আর উম্মতের জন্য। এবার বলেন আল্লাহ, নবীজি বললেন, হাবিব আল্লাহ আমি তো পাইলাম জান্নাত, এবার আমার নবীজিকে দেখাইলেন, হাবিব গো যারা আপনার অনুকরণ করবে না, যারা জাহান্নামী হবে, তাদের জন্য আমি 7টা জাহান্নাম রাখছি। আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। আল্লাহু আকবার বলেন না? কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। রাসূলকে জান্নাতের বিবরণ গুলো দেখেন, এক একটা জান্নাতের বিবরণ, সব কিছু নিয়ামত গুলো, ওর ভিতরে কি কি নিয়ামত আছে সব কিছু রাসূল দেখে অত্যন্ত তৃপ্তি পাইলেন। সেটা হলো যে নবী গো, ওই যে বললাম মা ইয়াতি খায়রুল লাকুম, হাবিব ও হাবিব, এই দুনিয়ার মধ্যে আপনার উম্মতিরা ভালো কর্ম করলে জান্নাতের মধ্যে কি নিয়ামত গুলো পাইব সুন্দরভাবে দেখাইলেন। আমার নবীজি পায়া চলে আসলেন। এইবার নবীজিকে হঠাৎ করে সুফিয়ার কোলের ভিতরে রসুলকে দেখা সুফিয়া অত্যন্ত চুমা দিলেন। চুমা দেওয়ার পর যখন আমার আর দেরি সচ্ছে না, আব্দুল মুত্তালিবের আর দেরি ডর সচ্ছে না, তাড়াতাড়ি দে রসুলকে নিয়ে একটু উপহার দিল। কয় আব্বা জান আপনি কি আনছেন? কয় কাপড় আনছি। আব্বা জান পৃথিবীর মধ্যে মনে হয় আমার বাতিজা, আমার নূরে মুহাম্মাদের এই পণ্যে যে কাপড়, এই পৃথিবীর কোন কাপড় নয়, যে কাপড় পরিধান করে আসছে স্বয়ং আমার আল্লাহ জান্নাত থেকে আমার বাতিজাকে পরায় দিন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বাবা গো, এই কাপড়ের মধ্যে যেটা ঘ্রাণ পাইছি আমি জান্নাতি ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? সুফিয়া কয়, আমি যখন শুনলাম আমার বাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আর ওই জান্নাতি পোশাকের মধ্যে এমন একটা ঘ্রাণ পেয়েছিলাম, ওদিনই আমি ঈমান এনে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন? আরো জোরে, আরো জোরে। আমি সুফিয়া শিশু মুহাম্মাদের কাছে সারেন্ডার কেটেছিলাম। শিশু মুহাম্মাদকে পেয়ে আমি দুনিয়ার মধ্যে সব ভুলে গিয়েছিলাম। আমি আমার মুহাম্মাদের চরণে, আমি সুফিয়া আমার বাতিজার কাছে আমি বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আমি সুফিয়া আমার মুহাম্মাদের ছোট্টবেলার আদর্শ দেখে, ছোট্ট মুহাম্মদ তার কথাবার্তা, তার চলাচল, তার ধারণ, চোখের ধারণ দেখে আমি পৃথিবীর বুকে শোনব, পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়া আমি রব্বে কারীমের গোলামি শুরু করে দিয়েছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই অবস্থার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা ছিল 4 জন। কয়জন? যদি বলেন কয়জন? 4 জন। দুধমা কয়জন? আমরা কিন্তু বলি দুধমা একজন মা, বলে হালিমা। 8
তিনজনের নাম আমরা জানি না, সুন্নি দরদি বাবারা। খালি আগেই বলছি, খালি ওয়াজ শুনলে হবে না, যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টের আলোচনা গুলো আমার বাবারা আমার বিস্তারিত জানার জন্য সময়ের প্রয়োজন হয়। রসুলের দুধ মা ছিলেন 4 জন। আপন মা মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইলেন। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে আবুল আবেদ দাসী সুরাইবা, 4 নম্বরে হযরত সালমা। এই 4 জন ব্যক্তি আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে আমাদের এগুলো জানার দরকার। যেহেতু সুন্নি আকীদা গ্রহণ করেছি আমরা, নবী বলে পাগল, আমার নবীর সম্মান, নবীর আদর্শ, নবীর চরিত্র, এই নবীর সম্মান যদি বুঝতে না পারি বুয়া মানুষের মতো থেকে, কারণ আগেই বলেছি নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যত না জুরাইবে। আমার সাথে বলেন, নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যত না খোদা তথ্য পাবে ধরলাভ হবে, খোদা তথ্য পাবে ধরলাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। মারহাবা বলেন। ছিল সাদ্দাত নমরুদ ফিরাউন, ছিল মিশরের অধিপত, ধনে মানে জানে ছিল অন্য জনে, নবী পদবিনে ভাব সবই মিশে। সাদ্দাত নমরুদ ফিরাউন, তাদেরকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল, বুঝতে পারে নাই। এই মুবাদ্দালের আশাতে খুদাই বলে দাবি করেছিল। কিন্তু আমার বাবারা, সেই আজকে দুনিয়ার মধ্যে আপনারা চোখ দিল, জ্ঞান দিল, সব কিছু দিয়ে আপনার নবী চিনতে পারে নাই। সাদ্দাত নমরুদ ফিরাউন নবী না চিনতে পারার কারণে তারা কাফের হয়ে গেল। ধনে ধনে কোনো কিছু কম ছিল না, সম্পদে কম ছিল না, কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে মারা গেল নবী না চিনার কারণে। তদ্রুপ সেই জামানার মানুষ যারা আমার রাসূলকে চিনতে পারবেন না, এদের অবস্থা ওই একই রকম সাদ্দাত নমরুদ ফিরাউনের মতো হবে। ধন সম্পদ হবে, বাড়ি গাড়ি হবে, দুনিয়ার সম্পদ অর্জন করতে পারবে, নবী না চিনে মরণের কারণে জাহান্নাম তাদের চিরস্থায়ী ঠিকানা হবে। আমার ভাইয়েরা, সুতরাং আই হাই একটা বাঁচতে চললো, আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না বাবা? মেঘ হলে আপনাদের কষ্ট, বৃষ্টি আসলে। আমি আমার রসুলকে এখন কেবলমাত্র আনলাম, রসুল কেবল দুনিয়ায় আসছে, দুধ পান করছে। এরপরে আমার রসুল 4 বছর লালিত পালিত হলেন মা হালিমার ঘরে। আপনারা জানেন, শুধু যেই বলছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কেমন রহমত ছিল আমার হাবিব। যখন তায়েফ থেকে আপনার গাধার উপরে হালিমার স্বামী এবং হালিমা আসতেছিল, 3 দিন পাশে পড়ে গেছে, ঘোড়া খালি গাধা খালি জমির মধ্যে শুয়ে পড়ে, উঠতে পারে না। যখন আয়া দেখে সব মানুষ, ওই সময় সন্তান হলে মানুষ লালন পালন করার জন্য আরেকজনের কাছে গিয়ে দিতেন, কি দিতেন, দত্তক দিতেন, না কি কয়, দত্তক দিতেন, যে লালন পালন করার দায় ভাগ দিতেন, টাকা পয়সা দিয়া যে আমি এত টাকা দিবানের মানুষ করো। কিন্তু হালিমা ইয়া দেখে কোনো সন্তান নাই, একমাত্র আমার রসুলের দাদা ঘরের মধ্যে দাঁড়ায় বলতেছে, তোমরা কেউ আসো আমার নাতিকে নেওয়ার জন্য। যদি কোনো ব্যক্তি টাকা দিতে পারবো না, খাই দিতে পারবো না, কিছু দিতে পারবো না, শুধু বিনিময়ে একটা পুতুল দিব, একটা সন্তান দিব তাকে লালন পালন করার। সুফিয়া বললেন, আমার বাবারা, আমার হালিমাতুস সাদিয়া স্বামীকে বলতেছে, স্বামী রে, এই ঘরের মধ্যে নাকি একটা বাচ্চা আছে, আমরা দেখে আসি। হালিমা স্বামী বলতেছে, বিবি তুমি শুনো নাই তার বাবা নাই? সে তো অপায়া, কারণ সে বাবা দুনিয়া থেকে আসার আগেই মারা গেছে, সুতরাং এই সন্তান নেব না। হালিমা পায়, দেখতে শুনতে যদি ভালো হয় তাহলে নিয়ে যাবো। ঘরের মধ্যে ঢুকছে, ঢুইকে এক নজর আমার নবীরে দেখছে, সঙ্গে সঙ্গে হালিমা পাগল। সুবহানাল্লাহ বলেন না? হালিমা হুজুরে দেখা
আর কোল থেকে নামায় না, কয় কিছু লাগতো না, আরো দিব, নিয়ে দেবো। 4 বছর লালন পালন হলেন। এরপরে আমার হুজুর, এই আমার নবীজি দুধ মায়ের ঘরে লালন পালন হালিমার কুড়া যখন নিয়ে গেলেন তায়েফের জমিনে, ফসল, যে জমিনের ভিতর ফসল ছিল না ফসলে ভরপুর হয়ে গেল, যে খেজুর গাছে খেজুর ছিল না খেজুর আসলো, যে বকরিতে দুধ ছিল না শুকনো জমিনে দুধ আসলো, তায়েফের কূপের পানি শুকায় গেছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে হালিমা ঠিক এইভাবে কোলে নিয়ে যখন যাইতেছিল, তখন তায়েফের মেয়েরা বলতেছিল, ও হালিমা কই যাও? আমার হুজুরের পানি খাওয়াবো, পানি আনতে যাচ্ছি। কয় তুমি শোনো নাই তায়েফের কূপের পানি নাই, আমাদের বকরিগুলো না খেয়ে পিপাসায় কাতর হয়ে মারা গেছে, অনেক বাচ্চারা, তুমি উঠে যাচ্ছ? আমার হুজুরকে নিয়ে যখন কূপের সামনে দাঁড়িয়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই ঠোঁট মুবারক বে 100টা নালা মুবারক করছে, করার সঙ্গে সঙ্গে কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। আরো জোরে, আরো জোরে। আমার বাবারা, আমার হালিমা যেদিকে তাকায়, হালিমার বকরিতে উন্নতি, চাষে উন্নতি, সবটা উন্নতি হয়ে গেল। হালিমা পায়া অত্যন্ত খুশি হল, রাসূলকে পায়া খুশি হয়ে গেল। আমার রাসূলকে এইভাবে রাখলেন, রাখার পর আবার নিয়ে আসলেন, আবার হালিমা নিলেন আরো 2 বছর। এই 6 বছর বয়সে আমার রাসূল আবার মায়ের কাছে ফিরে গেলেন। আমার রাসূল যখন ফিরে গেলেন মায়ের কাছে, ফিরে যাওয়ার পর এইবার যখন একটু বুদ্ধি হলেন, রাসূল 6 বছর বয়সে বারবার মাকে দেখে, মা আমার আব্বাজান কোথায়? সবাই তো আব্বু আব্বু করে ডাক দেয়, খেলা করতে যায় সব ছেলেরা, মা বাবা বাবার বাবার কোলে চড়ে বাবার কাছে, আমার আব্বাজান, আমরা তো আব্বাজানে দেখবো না, আব্বা কই? আমার রাসূলের মা ডাক দিয়ে বলেন, না মুহাম্মদ রে, তোমার আব্বাজান আছে? কই মা গো, সব বন্ধুদের বাবা এসে কোলে তুলে নেয়, সুমা দেয়, মিষ্টি দেয়। 11টা, আমার 6টা বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত আমার বাবা জানকে দেখতে পাই না। আমার আব্বা জান, আমার আব্বা কি বেঁচে আছে না মারা গেছে? মা গো বলো। মা আমিনা ডাকতে বলেন, মুহাম্মদ, তোমার আব্বা জান সিরিয়ায় ব্যবসার কাজে গেছে, আগামী মাসে আসবে। এইবার 5 তারিখ আসবে, 5 তারিখ আসবে। শিশু মোহাম্মদ ছোট্ট মানুষ, বাবার খোঁজে যাইয়া বন্ধুদেরকে নিয়ে বসে আছে। সব বন্ধুর বাবাগুলো আসলেন, আমার নবীজির বাবা আর অপেক্ষায় বসে আছে। যখন সন্ধ্যা গনিয়ে গেল, ঘরে ফেরে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরে ফেরে নাই। মুসলমান মা আমিনা ডাকতে বলে, দাদা আব্দুল মুত্তালিবে ডাকতে বলে, আব্বা জান, আব্বা জান গো, আমার কলিজার টুকরা মুহাম্মদ ঘরে ফিরে নাই। কয় বৌমা তাড়াতাড়ি খোঁজ নাও। দৌড়ে গেলেন, যায় দেখে ওই মরু প্রান্তরে একটা জমিনের মধ্যে বয়ারে চোখের পানি গুলো জমিনের মধ্যে সেরে সেরে কান্দে। মামেনা দূর থেকে দেখতে পাইলেন কলিজার টুকরার কান্না। আস্তে যা ডাক দেয়, মুহাম্মদ রে, তুমি কেন কান্দো? ও মুহাম্মদ, তুমি কেন কান্দো? বলে, মা গো, যখন যাত্রী বাড়ি ছিলাম বাবারে দেখতে পাইলাম না। ও আমার আম্মা জান, যখন ঘরে ফিরে আসলাম বাবাকে দেখতে পাইলাম না। সব বন্ধুদের বাবা এসে কোলে আদর করে নিয়ে যান, মায়া করে, ভালোবাসে, চুমা দেয়। মা গো, আমার আব্বা জান কি দুনিয়ায় নাই? আমার আব্বার কোলে চড়তে মন চায়, আমার আব্বা জানের আদর পাইতে মন চায়। মামেনা যখন বাবার কথা, স্বামীর কথা সন্তানের মুখে শুনেছে, চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, হাউমা করে কেঁদে দিছে। ডাকতে বলে, মুহাম্মদ তুই মামার কোলে আসুনি। মুহাম্মদ, আমি তোমাকে আগামীকাল তোমার বাবার কাছে নিয়ে যাব, তোমার বাবার সঙ্গে কথা বলানোর জন্য নিয়ে যাব। বাড়িতে আসলেন মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরিয়া শ্বশুরকে ডাকতে বললেন, আব্বা জান, মুহাম্মদ তো পাগল হয়েছে বাবার দেখার জন্য, বাবার দেখার জন্য। এখন আমার স্বামী তো আপ নামক জায়গায় ওই না শুয়ে আছে রে, আমার ছুটি দেন, আমার বিদায় দেন, আমি আমার মুহাম্মদকে বাবার শেষ স্মৃতি, বাবার কবরটা দেখে আসি, একটু বিদায় দেন আমারে। শ্বশুর বিদায় দিলেন, মা চলে যাও, তবে সঙ্গে নিয়ে যাও দাসী আইমানকে, সঙ্গে নিয়ে যাও। দাসী আইমানকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল।
দূরে চলে গেলেন। যাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাকতে বলে, আম্মা জান, আমার আব্বার কত দূর, আর যে হাঁটতে পারি না, পাটা ব্যথা হয়ে যায়। আমার নবীজি বারবার বাবার কথা বলতে লাগলেন। মামেনা ডাকতে বলে, বাবা মুহাম্মদ, বাবা রে, ওই মরুভূমির প্রান্তরে যাইয়া উঁচু একটা ভূমিকে দেখে বলে, বাবা মুহাম্মদ, ওই যে দেখো যে কবর দেখা যায়, ওই কবরের মধ্যে বাবা মুহাম্মদ, তোমার আব্বা জান এসেছিল সিরিয়ায় ব্যবসা করতে, আর ফিরে যেতে পারে নাই, ছিল বিদায় হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়া ছিল বিদায় হইয়া ওই কবরের মধ্যে মাটির মধ্যে ঘুমে আছে রে বাবা মুহাম্মদ। যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করো, তোমার বাবার কবরটা বিদা ভালো করে দেখে নাও। আমার নবীজি মার বলতে নেমে এক করে চলে গেলেন কবরের পাশে। যাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে ডাক দেবেন, আব্বা জান, ওঠো 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 বাবা, তাড়াতাড়ি ওঠো। আমি মুহাম্মদ 6টা বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত তোমার আদর পাই নাই, তোমার কোলে উঠতে পারি নাই। ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, একটু ওঠো, তোমার মুহাম্মদকে একটু আদর করো, মুহাম্মদকে কোলে নাও। কথাও বলে না, মাথাও নাড়ে না, কথাও বলে না, কবর থেকে কোনো সারা শব্দ পায় না। এদিকে আব্দুল মুত্তালিবের যুবক শুনে নাও, মামেনা ডাকতে বলে, রব্বে কারীম, রব্বে কারীম, সন্তান ফিরে এসে যখন আমার জিগাইবে, মা বাবা কেন কথা বলে না, কি জবাব দিব রে? আমি জবাব দিতে পারবো না, আমার মুহাম্মাদের কাছে মিথ্যা বলেছি। যদি বলবে, মা তুমি মিথ্যা বললে কেন, জবাব আমি দিতে পারবো না। রব্বুল আলামিন, তুমি আমারে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না, আমাকে তুমি নিয়ে যাও, কারণ আমার মুহাম্মদকে আমি কি বলে সান্ত্বনা দিব? আজরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আজরাইল জমিনের মধ্যে আসিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? ডাকতে বলে, আমি আজরাইল। হ্যাঁ আমেনা, আমি আজরাইল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়েছে রে আমেনা। আমেনা কয়, আজরাইল রে, কেন আসছো, কেন আসছো? কয়, আমেনা রে, নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে দেখতে চেয়েছে, তুমি তার বাবার কবরটা দেখায় দিছো। আল্লাহর নবী হাবিবের কাছে মিথ্যা বলেছ রে, এই কারণে যদি তোমার সন্তান আবার তোমার জিগায়, কি জবাব দিবা? এই জন্য রব্বুল আলামিন আমার পাঠিয়ে দিছে শেষ বিদায়ের জন্য। আমেনা রে, আমেনা, তুমি প্রস্তুতি নাও, এখনই তোমার রূহটা বাইর করে নিয়ে যাব। মা আমেনা বলে, আজরাইল, আজরাইল, আমার কলিজার টুকরা সন্তানকে কে ডাকবো? কারণ এই দুনিয়ার মধ্যে বাবাও নাই, আমি যদি না থাকি রে, আমার মুহাম্মদকে কে দেখবো? মুহাম্মদকে কে দেখাশোনা করো? আমার মুহাম্মদ বড় এতিম হয়ে যাবে। আজরাইল কয়, মা, মা আমেনা, আর সময় দিতে পারবো না, কারণ আমি আজরাইল এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাম মা আমেনার রূহটা নিয়ে গেলেন। জোরে জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, মা আমেনা বিদায় হওয়ার পর রাসূল দূরে একবার মার কাছে আসে, আবার দূরে বাবার কাছে যায়। বাবাকে ডাক দেয়, বাবাও কথা কয় না, মাও কথা কয় না। আমার নবীজি মার গলা ধরায় ধরে কয়, মা গো, আমি আজ জীবনে বাবারে দেখতে চাইতাম না, তুমি একবার বলো, একবার খালি মুহাম্মদকে ডাক দাও। কিন্তু আমার রাসূল বারবার মা মা চিৎকার মারছে, ডাক শুনে নাই।
চিরতরে মাকে হারাইলেন, অব নামক জায়গায় আমার রাসূল এতিম হয়ে গেলেন, মাকে হারাইলেন। উম্মে আইমান আয়া দেখে আর আমেনা বেঁচে নাই। মুহাম্মদকে কোলে নিয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলেন, শিশু নবীকে বুকে নিয়ে আসে, মুহাম্মদ রে, এই দুনিয়ায় তোর বাবাও নাই, মাও নাই, তুই বড় এতিম হয়ে গেলি। মুহাম্মদকে কোলে করে আবার ফিরলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। অনেক লম্বা আলোচনা শেষ করতে পারলাম না। আমার বাবার আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম ওয়া হাবিব সালাম কা সালাম। গো আমরা তো কামেল পীরের মুরিদান, চে দেখো রহিম রহমান। কঠিন হাসরের ময়দান পাই জনি নবীজির দিদার। নবী সালাম রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম। আপনি আসে গদের এতিম বানায়া, আসেন গো রোজা পাকে ঘুমায়া। দেখা দাও বন্ধু বাবা রে, গো দেখা দাও আমারে, আমি দেখিব পরানরে। নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। বলগনা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, অনেক রাত পর্যন্ত আপনারা বসে আছেন। রাত 1টা বাজছে, এখন রাতও 1টা বেজে গেছে। আল্লাহ আমাদের সবার দয়া করুক, সকলে বলুন আমিন। হুজুর, ছেলে মেয়ে যদি বড় থাকে তাহলে কি বাবায় দ্বিতীয় বিয়ে করতে পারে? ছেলে মেয়ে বড় না, বাবার যে যৌবন থাকে, যৌবন থাকলে মা মারা গেলে সন্তান বাধ্য হয়ে বাবার ঘটকালি করে বিয়ে দিবেন। এটা হলো দায়িত্ব। হলো যদি সন্তান বাবার যদি মার যদি যৌবন থাকে, আপনি নিজেই ঘটকালি করে বিয়ে দিবেন। বড় আর ছোট নাই, বড় হলে বাবার যদি কি থাকে, বিয়ের প্রতি আগ্রহ থাকে, যৌবন থাকে, অবশ্যই তাকে বিয়ে দেওয়া জায়েজ, কোনো না জায়েজ নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এখন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সামনে সালাম বিনিময় করবেন এবং মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুনাইম খান সাহেব,
উনি যেহেতু সভাপতি, আজকে 6 জন 4 জন 3 জন সহসভাপতি, 3 জন সভাপতি, সবাই আমরা সভাপতি, যারা মুরব্বী আছে সবাইকে সম্মান করেছে। সবার নাম দেওয়া তো সম্ভব না। সম্মানিত যারা আছেন সকলকেই আমরা সম্মান করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যারা আছেন সবাই মুরব্বীরা আমাদের মাথার তাজ, তাদেরকে আমরা তাজিম করি, সম্মান করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত সভাপতিকে আজকে সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সভাপতি সাহেবের সমাপতি বক্তব্যের আগে আমি আপনাদের একটা দাওয়াত দেই। যেহেতু পবিত্র রবিউল আউয়াল আপনারা সবাই জানেন, আমাদের চৌধুরী বাজারে 20 রবিউল আউয়াল প্রতি বছর ফিক্স তারিখ। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আমরা এই মাহফিলটা করে থাকি। তো 20 রবিউল আউয়াল ফুলতলি সাহেবজাদাকে দাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ আরো ওলামায়ে কেরাম থাকবেন, সবার দাওয়াত সবার যেন মনে থাকে। 20 রবিউল আউয়াল হয়তো সম্ভবত আগামী 3 তারিখ এই মাহফিলে সবাই যোগদান করার জন্য আমি দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম। আর বিশেষ করে আমার আজকের প্রধান অতিথি সাহেব আজকের এই মিলাদুন্নবী উপলক্ষে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমরা তৃপ্তি সহকারে আজকের আলোচনাটা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। আর যে আলোচনা শুনেছি তার উপর যেন আমরা আমল করতে পারি, আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসলিম জনতা, আজকে আমাদের গ্রামের বড় ভাই লেবু ভাই সাহেবের এখন ছেলে শিপার মিয়া, তার আয়োজনে আজকে পবিত্র মিলাদুন্নবী উদযাপন করতে পেরেছি। আল্লাহ রহমতে আমাদের দাওয়াতকৃত আলিম উলামা সবাই আসছেন। আর এমনভাবে তারা নবীজির শানে আলোচনা করছেন যেন বুঝতে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ওয়াজের মধ্যে সাহায্য করা হয়েছে। আমরা আজকের ওয়াজ থাকি এতটুকু প্রতিজ্ঞা নিতাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনুসারী, বিলবাড়ি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনুসারী। আমাদের আজীবন যেন তাদের পথে আমরা থাকতে পারি, বিলবাড়ি সাহেবের অনুসরণ যেন আমরা জীবন কাটাতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যাতে আমরা জীবন কাটাতে পারি। আমরা তো মোটামুটি বয়স হয়েছে, আগে দেখছিলাম আলিম উলামার ওয়াজ, আর এখন বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন ধরনের কথাবার্তা। নতুন কোনো দলের উদ্ভাব আমরা মেনে নেব না, নতুন কোনো দলের কথাবার্তা আমরা মানব না। আগের জমানার হলে আবদাল না, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, বিলবাড়ি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, ওরা যা কিছু বলেছেন তাদের প্রতি আমরা চলবো এবং তাদের প্রতি সাহাবায়ে কেরামের পথ, ওলিয়াদের পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত রাখে। আমরা আমাদের বংশধর কিয়ামত পর্যন্ত যারা থাকবে সবাইকে যেন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সাবিত কদম রাখে। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করার আগে আমার মন সাক্ষী দেয় আজকের মাহফিলটা মকবুল, আজকের মাহফিলটা মকবুল। প্রত্যেকটা মানুষের চক্ষু দিয়ে নবীজির শানে আলোচনা, নবীজির জন্মের আলোচনাতে পানি আসছে। আজকের পানি ভরাটা কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের একটা উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে নবীর অনুসারী হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি চৌধুরী তাহরিল। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, সহসভাপতি যারা আছেন সবাইকে মোবারকবাদ। একটা দাওয়াত আসছে, দাওয়াতটা হলো ইংরেজি প্রতি মাসের 15 তারিখ চৌধুরী বাজার মিলাদ মাহফিলের দাওয়াত দিয়েছেন। আপনারা প্রতি মাসে 15 তারিখে এখানে মিলাদ মাহফিল হয়। মাগরিব থেকে ঈশা পর্যন্ত, মাগরিব থেকে ঈশা পর্যন্ত জিকির আজগার। আপনারা প্রতি মাসে 15 তারিখে ওখানে যোগদান করবেন। এজুল ভাই আছেন, জাকির ভাইরা আছে, জাকির মঞ্জিলের জাকির ভাইদের মিলা, যত তরিকাপন্থী ভাইরা আছেন এক জায়গায় বইয়া একটু বইয়া জিকির আজগার করবেন, আল্লাহকে ডাকবেন, রাসূলকে ডাকবেন, দোয়া দরুদ পড়ে এলাকাবাসীর জন্য দোয়া করবেন। এখন মাহফিলের শেষ, ভালো যার সব ভালো তয়, কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত,
কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। সবাই জীবনে যত গুনাহ করেছেন, গুনার কথা মনে করে চোখ দূরে বন্ধ করে আমার সঙ্গে তওবা করেন। সবাই চোখ দূরে বন্ধ করেন, কিছু সময় বন্ধ করে জীবনে কত গুনাহ করেছেন একটা মিনিট ভাবেন। জীবনে কত শরিয়াত করি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কত গুনাহ করেছি না জেনে, মনের অজান্তে, নফসের খায়াতে পড়ে অনেক গুনাহ করেছি। সমস্ত গুনাহর কথা মনে করে একটু সবাই আল্লাহ আল্লাহ কত পাপ করেছি, আল্লাহ কত অন্যায় করেছি রব্বুল আলামিন। আস্তে জবান বন্ধ, সব আমার সঙ্গে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, জীবন ভরে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। জানা অজানা, শিরকি বাতিনি, সগীরা কবিরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। হে আল্লাহ, আমাদের তওবাকে কবুল কর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করে দিলাম। আল্লাহ কার কবর জানি না, জীবনের কার শেষ মাহফিল হয়ে যেতে পারে। গত বছর যারা বসছেন অনেকে বসতে পারেন নাই, বিদেশের মাটিতে আছেন, কার তওবা কবুল হয়ে যায়। এখানে অনেক মুসাফির আছেন, অনেক পীরপন্থী তরিকাপন্থী ভাইয়েরা আছেন। এই জন্য প্রতিটা মাহফিলে শেষে তওবা করে নেবেন। তবে এখন যদি আপনার মৃত্যু হয় রাতের অন্ধকারে, আপনি জান্নাতি মানুষ, যদি কবুল হয়ে যায়। এই জন্য তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, আমরা নবীদের দরজা বন্ধ। বেশি বেশি তওবা করেন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। জি বলেন। আমি একটা খেয়াল করছি, আপনার কথা একটা বলে আমি খারাপ কথা শুনছি, যেটা সমাজের মধ্যে যদি কোনো শরিয়াত বিরোধী কাজ হয়, এটাকে যদি কোনো ব্যক্তি সমর্থন করেন, ওই গুনায় যত গুনাহ হয় সেই গুনায় শামিল সকলের একই রকম হয়ে যায়। আপনার সাধ্য থাকলে অবশ্যই তাকে প্রতিহাত করতে হবে। সমাজে গাঁজা, মদ, ইয়াবা, গান বাজনা এগুলো যখন গাবে, আপনাদের কাছে আমার করজোরে দাবি, একত্রিত ঘোষণা করে তাকে উচ্ছেদ করতে হবে, সমাজ থেকে বিতাড়িত করতে হবে। ভালো কাজ করতে গেলে অনেক লোক নিন্দা, অপবাদ, অপদস্থ করতে হয়। আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে পাওয়ার পথে অনেক লোক নিন্দা, অপবাদ, অপদস্থ। অনেকে বলে দেখ সারা জীবন বন্ডামি করছে, এখন নামাজ ছাড়ে না। ও বলবেই, কারণ ও আপনাকে ঘায়েল করার জন্য চিরতর মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবির শয়তান। সবচেয়ে বড় শয়তান হচ্ছে মানব শয়তান। এই মানব শয়তান জাতি, মানব যত উন্নত জাতি তত নিকৃষ্ট জাতি। এই জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে, এই মানব শয়তান যার পিছে লাগছে তাকে ধ্বংস করে দেয়। এই জন্যে সমাজের মধ্যে যখন কোনো খারাপ কাজ হবে, যুবক বৃদ্ধ সবাই মিলে আমরা প্রতিহাত করব। ভালো কাজ হলে তাকে উৎসাহিত দিব। জোরে বলেন ঠিক কিনা? ভালো কাজের জন্য উৎসাহিত দিব, খারাপ কাজে প্রতিহত করব। এর জন্য যদি জেলে যেতে হয় যাবেন, মামলা হয় হোক, এর জন্য হামলা হয় হোক, কোনো ভয়ের কারণ নেই। কারণ নবী রাসূলরা সব জেল কাটছে, ভালো কাজের জন্য অনেক কষ্ট করছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহকে, আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। আপনি বন্ধুতাই করবেন আল্লাহর জন্য, শত্রুতাই করবেন আল্লাহর জন্য। কি করবেন? বন্ধুতাই করবেন কার জন্য? আর শত্রুতাই করবেন আল্লাহর জন্য। এই জন্য যদি কোনো খারাপ কাজ হয়, সেখানে আপনি যদি প্রতিহাত করেন, আল্লাহর জন্য করতেছেন, রাসূলের জন্য করতে। এর জন্য যদি আপনার কষ্ট হয়, সামরিক কষ্ট, এটুক হলে কিছু আসে যায় না। আল্লাহ আপনার এক পাশ থেকে আপনাকে সাহায্য করবে। এই জন্যই এই মুমিনের জন্য দুনিয়াটা হলো জাহান্নামের মতো মুমিনের জন্য, কাফেরদের জন্য দুনিয়া জান্নাতের মতো। সুতরাং মুমিন যারা, এরা দুনিয়ার মধ্যে কষ্ট, ক্লাস, দুঃখ,
দুঃখ কষ্ট এগুলো তারা ভোগ করবে। আর যারা কাফের বেঈমান এরা দুনিয়ায় সৌন্দর্য ভোগ করতে এসছে। সুতরাং আমরা যারা আল্লাহর দ্বীনের পথ থাকবো, তরিকাপন্থী ভাইয়েরা, আমরা সারা জীবন চেষ্টা করব, যতদিন বেঁচে আছি চেষ্টা করব ভালো কাজের জন্য উৎসাহিত করার জন্য, খারাপ কাজের জন্য প্রতিহত করার জন্য চেষ্টা করবো। জোরে বলেন ঠিক কিনা? বোঝার তৌফিক দান করুক। তাবারক হাতের পথ দিবেন না, সামনে দিয়ে চলে যাবেন। সকলে আল্লাহর দরবারে হাত উঠায় বলুন আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান মাবুদের দরবার বল আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা পাপী, আমরা গুনাহগার। আল্লাহ আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই। রব্বুল আলামিন, আজকে এই মাহফিলে তোমার পাগলেরা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ, এই ভরপুরের জমিনে আল্লাহ হবিগঞ্জ জেলা নবীগঞ্জ থানা অন্তর্গত ভরপুর গ্রামের মধ্যে রব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ তোমার হাবিব আসার কারণে তোমার গোলামেরা খুশি হইয়া আজকের এই মাহফিল খানা সাজাইল। এর ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া রাখা দিয়া টুকু সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। দরদি নবী রাহমাতাল লিল আলামিন আহলে বায়ত, আপনজন, পরিবার পরিজন, খেলার সাথী, বন্ধু বান্ধব, কাজ করে নবীর নন্দিনী খাতুনে জান্নাহ মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বোটাল হাসান আল হুসাইন, শুহাদায়ে কারবালার জমিনে বুকের তাজা রক্ত দিয়ে যারা জীবন দিয়ে গেল, শহীদদের পাক আত্মায় সব নজর পৌঁছায় দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। আশিক রাসূল হযরত বেলাল, আশিক রাসূল হযরত ওয়াসকরণী, সালমান ফারসি, तमाम পৃথিবীর মধ্যে আশিক রাসূল যারা ছিল প্রত্যেকের আরোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। দরে মাওলা দে সব নজর পৌঁছাও। চত্বরিকার ইমাম, চত্বরিকার পীর মাসে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল্লাহ খাস করে এই সিলেটের জমিন, ফুলতলি সাহেব কেবলার জমিন, এই জমিনের মধ্যে আল্লাহ শাহজালালের জমিন, শাহপুরানের জমিন, শাহবদরপুরের জমিন, আল্লাহ এই সিলেটের জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা আছে যাদের আগমনে এই জমিন ধন্য হয়ে গেছে। আল্লাহ দয়া করে মা করে প্রত্যেকের রোগে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দিও রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন করতেছি কার জন্য আপন পীর দুনিয়ার মধ্যে নাই রে আল্লাহ। ওই আপন আপন পীরের আল্লাহ খাস করে আমি যখন এই সিলেটের জমি এসেছিলাম, ফুলতলি সাহেব কেবলার ডানে বসেছিল, আমার দিয়ে আলোচনা করিয়েছিল, মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। আজকে আমাদের মধ্যে নাই আল্লাহ। এই শরীয়তে নাই রে রব্বুল আলামিন। তার মুরিদ সন্তানেরা কান্দে, দয়া করে আপন আপন পীরের পাকাতে সব নজর পৌঁছায় দাও রব্বুল আলামিন, সব নজর পৌঁছায় দাও। এই পৃথিবীর মধ্যে অবস্থা ভালো না। এ সাহেব কেবলা বলে কিসে বাঁচাও, বাঁচাও দেশ, দেশও বাঁচাইতে হবে, ইমানও বাঁচাইতে হবে আল্লাহ। এই ইমান বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে আল্লাহ। সেই সাহেব কেবলার কথা, সাহেব কেবলার বাণী বারবার মনে পড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন করি কার জন্য জনম দুঃখিনী মা নাই, কার
মধ্যে বাবার পাগলেরা মায়ের পাগলেরা কাঁদে রে। আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। দাদাদির কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয়স্বজন পরিবার পরিজন আল্লাহ এই ভরপুরের জমিনে কে যেন কোন জায়গায় শুয়ে আছে আল্লাহ দয়া করে মায়া করে নবীগঞ্জের জমিনে হবিগঞ্জের জমিনে সিলেটের জমিনে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরে আযাব গুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে আল্লাহ খাস করে মাহমুদগঞ্জ মুহাদ্দিস আব্দুল লতিফ মুফতি সাহেব আল্লাহ আল্লাহ দয়া করে শক্তি সাহেব লতিফ শক্তি সাহেব আল্লাহ কুয়েত প্রবাসী আল্লাহ দয়া করে তাদের জন্য দোয়া চেয়েছেন দয়া করে সবার উপরে তুমি রহম দান করো আল্লাহ। আল্লাহ যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছেন শক্তি বাড়ায় দাও, যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিটা সহি সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও, যাদের ছেলে মেয়ে বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও আল্লাহ গো। যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যারা মিথ্যা মামলা আছে মামলা খারিজ করে দাও আল্লাহ। মহামারী মহাদুর্যোগে যারা আছে সবাই রে তুমি রহম করো আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন গো সারা পৃথিবীর মুসলমানদের বিদায় দাও আর মুসলমানদের মার খায় রে আল্লাহ। আল্লাহ আফগানের মুসলমানদের রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করো, ভারতের মুসলমানদের রক্ষা করো, বাংলাদেশের মুসলমানদের রক্ষা করো আল্লাহ। আল্লাহ খাস করে মালদ্বীপে আল্লাহ মালদ্বীপে অসংখ্য মানুষের বাড়িঘর রাস্তাঘাট ছিন্ন বিচ্ছিন্ন করে দিছ তোমার গজব দিয়া পানি দিয়া কত নদী নালা ভেঙে রাস্তাঘাট ভেঙে 162 জন মানুষ মারা গেছে, 500-র উপরে নিখোঁজ আছে আল্লাহ। দয়া করে মালদ্বীপের উপরে তোমার রহমত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের উপরে থেকে গজব উঠায় নাও, আসমানের বালা আসমানে নিয়ে যাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হার বালা হার সঙ্গে মিশিয়ে দাও রব্বুল আলামিন। যে যে নিয়তে হাত উঠাইছে তাদের নিয়ত গুলো তুমি পুরা করে দাও। আজকের মাহফিল কবুল করে নাও, এই মাহফিলের সঙ্গে যারা জড়িত তাদের কবুল করে নাও, এই মাহফিলের জন্য যারা সার্বিক সহযোগিতা করলো তাদের কবুল করে নাও। রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آمين آمين ثم آمين باقي لا إله إلا الله محمد رسول الله.